আপনারা দেখছেন এনএইচ পাবলিক টিভির ডিজিটাল মিডিয়া। কর্মস্থল থেকে বাড়ি আর ফিরে যাওয়া হলো না এক বৃদ্ধার। আগরতলা সাব্রমগামী রেলে কাটা পড়ে মৃত্যু হলো এক বৃদ্ধার। বৃদ্ধার নাম স্বপ্না মজুমদার, বাড়ি বিলোনিয়া কলেজ স্কয়ার এলাকায়। ঘটনা সোমবার বিকেলে প্রায় 4টে নাগাদ বিলোনিয়ার মুহুরী নদীর ওপর রেল ব্রিজ সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জিআরপি থানার পুলিশ। এরপর রেল লাইন থেকে উদ্ধার বৃদ্ধা স্বপ্না মজুমদারের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয় বিলোনিয়া হাসপাতালের মর্গে। জানা যায়, বৃদ্ধা স্বপ্না মজুমদার চেরি কালচার দপ্তরে গ্রুপ ডি দপ্তরে কর্মরত ছিলেন। কর্মস্থল থেকে রেল লাইন ধরে বাড়ি যাওয়ার সময় এই রেলে কাটা পড়ে মৃত্যু হয় বৃদ্ধা স্বপ্নার। প্রতিদিনই রেল লাইন দিয়ে পায়ে হেঁটে বাড়ি যান বলে রেল লাইনের পাশে থাকা এলাকাবাসীরা জানান। এর আগেও রেলে কাটা পড়ার হাত থেকে কোনো ক্রমে বেঁচে যান তিনি। তবে আজ আর শেষ রক্ষা হলো না। প্রত্যক্ষদর্শীদের সামনেই রেলে কাটা পড়ে মৃত্যু হয় স্বপ্না দেবীর। বৃদ্ধা স্বপ্নার মৃত্যুর ঘটনা পরিবারের পাশাপাশি কলেজ স্কয়ার এলাকার চোখের ছায়া নেমে এসেছে। দাসপুর থেকে আমাদের প্রতিনিধি কৌশিক কাপড়ি রিপোর্ট, এনএইচ পাবলিক টিভি। ধন্যবাদ। আগরতলা থেকে দমনের দিকে যাইতেছে, সাবরুমের দিকে যাইতেছে। ট্রেন নাম্বার হলো 07688 আপ। ওই ঘটনা হয়েছে 15:45 সময়ে দিছে। ঘটনাটা এখানে দিছে না, এরকম হয়। আর আমরা জানাইছি, মেমো দিছি, মেমোর সাথে একটু 10-12 মিনিট লাগবে আইতে। তো আপনার সামনে কাজ করলাম। এই কি দেখছেন? ভদ্রলোক শুনলাম, ভদ্রমহিলা শুনলাম যে অফিস থেকে নাকি তিনি সেরিকালচারে চাকরি করে, ডিআরডব্লিউ কনস্টিটিউশন বুধ আইতেছে, দেখে বাড়ির দিকে যাইতেছে এবং হয়তো সাইডে হাঁটছে, রেলের বাড়ি গিয়ে আর কি রেল অ্যাক্সিডেন্টাল ঘটনা হয়ে যায়। কি অবস্থা দেখছেন? আমি তো দেখছি এখানে উল্টে উল্টে করে রয়েছে, বাড়ি গিয়ে হাত পাও ভাঙ্গা, সব কিছু মাথাতে চোট পাইছে। কি নাম? নাম হইল তেনের নামটা জানি কি, স্বপ্নারানী মজুমদার উইদিন ব্র্যাকেট দাস। তাহলে স্যার, এই যে রেল রুটের উপর মানুষের এইভাবে যাতায়াত, রেল রুটের উপর এইভাবে যাতায়াত, এই জিনিসটা এই বিষয়ে আপনি কি মেসেজ দিবেন? এই মেসেজে তো যাতায়াত করাটা তো নিষেধই। আমরা তো জায়গা জায়গা প্রয়াস মিটিং করি, ইভেন মাঝে মাঝে আমি স্টেশন এই ব্রিজে পর্যন্ত মর্নিং ওয়াকের সময় আসি, অনেক সময় গাড়ি নিয়ে আসি, আইয়াও লোকজন পাইলে তাদেরও বাধা দেয় এবং স্টেশনে যারা হাঁটতে যায় আমি তাদেরও বাধা দিই যে আপনারা রেল লাইনে না আইয়া সাইডে যে বিকল্প রাস্তা আছে ওই রাস্তাটা দেয় না। তারা কি শখ জানি না, তারা হইলো রেল লাইনে দিয়েই হাঁটা। আমি প্রায় দিনই বাধা দিচ্ছি, কিন্তু কোনো বাধাই তারা করে না, মানে না। তো না মানলে তো এখন দুর্ঘটনা ঘটলে তো তাদেরই, আমরা তো আর ক্ষতি নেই। তারপরে এই প্রয়াসের মাধ্যমে আমি জায়গায় করতেছি, স্টেশনে করতেছি এবং বিভিন্ন জায়গা, চৌমনি বাজার, নিয়ারেবল রেলওয়ে ট্র্যাকের কাছাকাছি যে বাজার চৌমনি, ওইখানেও আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে প্রয়াস মিটিংয়ের মাধ্যমে তাদেরকে সচেতন করি। আগরতলা থেকে দমনের দিকে যাইতেছে, সাবরুমের দিকে যাইতেছে। ট্রেন নাম্বার হলো 07688 আপ। ওই ঘটনা হয়েছে 15:45 সময়ে দিছে। ঘটনাটা এখানে দিছে না, এরকম হয়। আর আমরা জানাইছি, মেমো দিছি, মেমোর সাথে একটু 10-12 মিনিট লাগবে আইতে। তো আপনার সামনে কাজ করলাম। এই কি দেখছেন? ভদ্রলোক শুনলাম, ভদ্রমহিলা শুনলাম যে অফিস থেকে নাকি তিনি সেরিকালচারে চাকরি করে, ডিআরডব্লিউ কনস্টিটিউশন বুধ আইতেছে, দেখে বাড়ির দিকে যাইতেছে এবং হয়তো সাইডে হাঁটছে, রেলের বাড়ি গিয়ে আর কি রেল অ্যাক্সিডেন্টাল ঘটনা হয়ে যায়। কি অবস্থা দেখছেন? আমি তো দেখছি এখানে উল্টে উল্টে করে রয়েছে, বাড়ি গিয়ে হাত পাও ভাঙ্গা, সব কিছু মাথাতে চোট পাইছে। কি নাম? নাম হইল তেনের নামটা জানি কি, স্বপ্নারানী মজুমদার উইদিন ব্র্যাকেট দাস।
তাহলে স্যার এই যে রেল রুটের উপর মানুষের এইভাবে যাতায়াত, রেল রুটের উপর এইভাবে যাতায়াত, এই জিনিসটা এই বিষয়ে আপনি কি মেসেজ দিবেন? এই মেসে তো যাতায়াত করাটা তো নিষেধই। আমরা তো জায়গা জায়গা প্রয়াস মিটিং করি, ইভেন মাঝে মাঝে আমি স্টেশন এই ব্রিজে পর্যন্ত মর্নিং ওয়াকের সময় আসি, অনেক সময় গাড়ি নিয়ে আসি, আইয়াও লোকজন পাইলে তাদেরও বাধা দেই এবং স্টেশনে যারা হাঁটতে যায় আমি তাদেরও বাধা দিই যে আপনারা রেল লাইনে না আইয়া সাইডে যে বিকল্প রাস্তা আছে ওই রাস্তাটা দেন। তারা কি শখ জানি না, তারা হইলো রেল লাইনে দিয়েই হাঁটা। আমি প্রায় দিনই বাধা দিচ্ছি, কিন্তু কোনো বাধাই তারা করে না, মানে না। তো না মানলে তো এখন দুর্ঘটনা ঘটলে তো তাদেরই, আমরা তো আর ক্ষতি নেই। তারপরে এই প্রয়াসের মাধ্যমে আমি জায়গায় করতেছি, স্টেশনে করতেছি এবং বিভিন্ন জায়গা চৌমনি বাজার, নিয়ারেবল রেলওয়ে ট্র্যাকের কাছাকাছি যে বাজার চৌমনি, ওইখানেও আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে প্রয়াস মিটিংয়ের মাধ্যমে তাদেরকে সচেতন করি। হুগলি জেলার সেরা ডিজাইনের সম্রাট রাজ মার্বেল হাউস, টাইলস ডিজাইনের ওপেন চ্যালেঞ্জ রাজ মার্বেল হাউস। মার্বেলের কোয়ালিটিতে সেরা, দামে কম, মানে রাজ মার্বেল হাউস। ঠিকানা ঘোষপুর দুয়াদণ্ড মহিলা সমিতি।